বন্ধুরা কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টার উপর ভিডিও আনতে চলেছি সেটা হচ্ছে আমাদের যে থিওরিটা আমরা পড়েছি, HSL, হিউ, ইন্টেন্সিটি, হিউ, স্যাচুরেশন অ্যান্ড লুমিনাস। এই বিষয় এই বিষয়টাকে আমরা কিভাবে একটা ছবিতে ইমপ্লিমেন্ট করব। একটা সুন্দর ছবি, একটা সুন্দর দৃশ্যকে আঁকতে গেলে আজকে কিভাবে এইটাকে আমি ইমপ্লিমেন্ট করবো, আজকে সেটাই তোমাদের সামনে দেখাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, যে থিওরিটা আমরা পড়েছি সেই থিওরিটা থেকে আমরা আজকে ছবি বানাবো, এবং এই ছবিটা একদম নিজস্ব একটা মেমোরি থেকে আমি বের করব, ঠিক আছে? এবং নিজস্ব মেমোরি থেকে আমরা আলো ছায়া শিখবো, কিভাবে আলো ছায়াকে নিজস্ব মেমোরি থেকে বার করতে হয়। তোমরা তো এতদিন অনেক জায়গা থেকে ফটোগ্রাফির হেল্প নিয়েছো, কোনো আর্টিস্টের কাজের হেল্প নিয়েছো, কিন্তু তবুও কি লাইট ধরার এবং যে জিনিসটা দূরে যাওয়ার সেই জিনিসটা কি আদৌ যাচ্ছে? নিজেকে একবার প্রশ্ন করো। যে জায়গাটা কাছে থাকার সেই জায়গাটা কি আদৌ কাছে থাকছে? যে জায়গাটা তুমি দেখানোর চেষ্টা করছো, যে লাইটটাকে তুমি ধরার চেষ্টা করছো, তুমি আদৌ কি সেই লাইটটাকে ধরতে পারছো? কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো এটা সম্পূর্ণ নিজের মেমোরির ওপরে একটা পেন্টিং। এটা কোনো কম্পোজিশন নয়, এটা একটা পেন্টিং। তা পেন্টিং এর ক্ষেত্রে যেটা ফোকাসেবল করা দরকার সেটাই করব আমরা। এখানে লাইট অ্যান্ড ডার্ক ফোকাস করব, এবং দূরের জিনিসটাকে দূরে রাখবো, কাছের জিনিসটাকে হাইলাইট করব। এই জিনিসটা যদি তোমরা শিখতে পারো, তোমাদের ছবি আঁকার ওয়াটার কালারের যে ডেভেলপারের যে জায়গাটা, সেটা কিন্তু 2 ধাপ 3 ধাপ তোমরা এগিয়ে যাবে। এবং এই জিনিসটাকে, এই ভিডিওটাকে খুব ভালো করে তার জন্য দেখতে হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই যেটা আমি করেছি যে একটু করে আকাশটা ভিজিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমার তুলি চালানোর জায়গাটা দেখো। তুলিটা কিন্তু তখনই আমি ওর সঙ্গে একদম ঘুরিয়ে তুলিটাকে আমি চাপালাম, কারণ আগে থেকে যেহেতু আমি জল দিয়ে রেখেছি তার জন্য। এবার ওখানে কিন্তু যে আকাশের যে স্ট্রাকচারটা তোমরা দেখেছো, ওই স্ট্রাকচারটাকে আনার জন্য তুলিটাকে জাস্ট আমি ঘোরালাম। তোমরা এভাবে ইউজ করতে পারো। দেখো, তুলিগুলো কিন্তু, আমার তুলি চালানোটা কিন্তু বিভিন্ন টাইপে, যখন যেখানে যে অ্যাঙ্গেলের দরকার হচ্ছে, যে ইফেক্টটার দরকার হচ্ছে, তখন সেই ইফেক্টটার ক্ষেত্রে কিন্তু আমি তুলি কিন্তু ব্যবহার করছি। এখানে কিন্তু আমি মপ ব্রাশকে ইউজে নিয়েছি। আমি যেটা প্রথমেই বলেছিলাম যে ভিডিওতে, যে তোমরা মপ ব্রাশ ইউজ করতে পারো বিগিনার্সরা, কারণ বাজারে অনেক জায়গায় আমাকে কমেন্টে বলেছো যে অনেক জায়গায় লোমের ব্রাশ পাওয়া যায় না। হ্যাঁ, অবশ্যই লোমের ব্রাশ অনেক জায়গাতে পাওয়া যায় না। তার জন্য তোমরা অ্যামাজন থেকে এই যে আমি ইউজ করছি মপ ব্রাশ, এটা কিনে নেবে। 4টের একটা সেট, 1000 টাকার মতো পড়ে। 4টের একটা সেট পাবে তোমরা। এই তুলিটা যথেষ্ট ভালো, এবং বিগিনার্সদের ক্ষেত্রে কেন, যারা ডেভেলপ করছে তাদের ক্ষেত্রেও এই তুলিটা কিন্তু বেস্ট। এরপরে আছে চাইনিজ ক্যালিওগ্রাফি ব্রাশ আছে, অনেক ধরনের ব্রাশ আছে। দেখো, ভিজে অবস্থাতেই যেখানে আমার আকাশ করা আছে, সেই আকাশের ভিজে অবস্থার সঙ্গেই কিন্তু আমি দূরের যে টোনগুলো, সেই টোনগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডার্ক অ্যান্ড লাইটে। তোমরা কি করো, এই যে জায়গাটা, দূরের জায়গাটাকেই তোমরা বোঝাতে পারো না যে দূরে আছে, কিন্তু তুমি যখন এখানে দেখবে দূরের জায়গাটা অটোমেটিক্যালি দূরে চলে গেছে। এখানে আমাদের তাহলে কোন থিওরিটা ব্যবহার হচ্ছে? দেখো, আমি বলেছি HSL, মানে এখানে যে তোমার দূরের যে স্যাচুরেশন, যে ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটির উপরে তোমাকে কাজ করতে হবে। ইন্টেন্সিটি হাই রাখা যাবে না, মানে কোনো এমন কিছু কালারকে তোমাকে ইউজ করতে হবে যে কালারটার ইন্টেন্সিটি লো থাকবে। এবার তোমাকে ভাবতে হবে যে কোন কালারের মধ্যে ইন্টেন্সিটি লো আছে, কিংবা কোনো কালারকে ইন্টেন্সিটি লো করানো যায় কিভাবে। তার জন্য তোমাকে ভাবতে হবে লুমিনাসকে। দেখো, লুমিনাস কি করে, কোনো জিনিসের কোনো একটা কালারের লাইট এবং ডার্ককে মেনটেন করে। তাহলে তুমি যদি এবার তোমরা ভাবতেই পারো যে লুমিনাসকে আমরা কিভাবে ইউজ করব এই ছবির মধ্যে। দেখো, যে তুমি দূরের যে জায়গাটা দিচ্ছ, অ্যাকচুয়ালি দূরে তুমি যেভাবে কালারগুলোকে দেখো, তা সেখানকার যে লাইটের প্রতি যে একটা ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটিটা কিন্তু কম থাকে।
মানে যে তেজালো ভাবটা সেটা কিন্তু কম থাকে। তাহলে তোমাকে ইন্টেন্সিটি কমিয়ে তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ব্যাস হয়ে গেল। এই ইন্টেন্সিটিটাকে কমানোর ব্যাপারটা তোমরা বুঝতে পারলে আশা করি, কমেন্ট বক্সে আমাকে লেখো। এবার দেখো আমি যখনই সামনে এসেছি ফার্স্ট টোন, তখনই কিন্তু এই কালারের পার্টিকুলার একটা শেডকে আমি ইউজ করছি। দেখো অরেঞ্জ কালারকে আমি ইউজ করেছি এবং সেখানে অরেঞ্জ কালারের সঙ্গে আমি কিন্তু তোমার যে রোজ মেডার হিউ যে রেডটা সেই রেডটাকে আমি সামান্য পরিমাণে নিয়েছি, কারণ এখানে আমার এই সামনের জায়গাটার আমার ইন্টেন্সিটি দরকার, আমার এখানে স্যাচুরেশনের হাই থাকা দরকার। যেহেতু আমার এই সামনে প্রচণ্ড পরিমাণে রোদ আসবে, রোদের জায়গাটা কিন্তু আমি ঠিক আমার বাঁ দিক থেকে রোদের জায়গাটা ধরেছি। যে ফিগার দুটো বসে আছে দেখো, এখানে কিন্তু কম্পোজিশন নয়, প্রথমে আমি বলেছি যেটা আমরা কম্পোজিশন করছি না, ওই জন্য ফিগারের প্রতি অতটা আমরা কিন্তু গুরুত্ব দিইনি। আমরা কিন্তু এখানে দিয়েছি যে একটা ছবি করছি, একটা পেন্টিং করছি, যেখানে আলো ছায়া কন্ট্রাস্ট এই জিনিসগুলোর উপর আমরা কিন্তু গুরুত্ব দেব। আমরা HSL কে খুব ভালোভাবে গুরুত্ব দেব, সেই ভেবে কিন্তু আজকে আমার কিন্তু এই ছবিটা। তা দেখো প্রথমেই দেখো যে ফার্স্ট টোনের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমি লাইট অ্যান্ড ডার্ক, তোমরা একটা কি করো যে তোমরা যে হলুদ টোনকে দিচ্ছ কিংবা সবুজ টোনকে দিচ্ছ সেটাকেই পাতলা করে সেই টোনটাকে দিয়ে দাও। কিন্তু আমি যখনই দেখো এই গাছটাকে আমি দিলাম ওপর দিকটা কি করলাম লাইট, তারপরে আস্তে 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 কিন্তু নিচের দিকগুলো কিন্তু ডার্ক টোনে ধরে দিলাম। তো এই জায়গাটাই তুমি যদি ফার্স্ট টোনেই যদি এটাকে ছেড়ে দিতে পারো, তাহলে কিন্তু তোমার কাছে ছবিটা সহজ হয়ে গেল, সেকেন্ড টোনটা তোমার কাছে সহজ হয়ে গেল। আর তুমি যদি এইটাকে যদি না ছাড়তে পারো, তাহলে কিন্তু সেকেন্ড টোন কেন, থার্ড টোন কেন, প্রত্যেকটা টোন তোমার কাছে কঠিন হবে এবং ছবি বার করতে গিয়ে প্রবলেম দেখা দেবে। আমি এখানে তিনটে টোনের ছবি বের করে দিতে পারবো, এবং তিনটে জোর কিংবা একটা ডার্ক টোনের জন্য 4টে টোন, তার বেশি আমি টোনকে এখানে ইউজ করব না। এবার দেখো আমি সেকেন্ড টোনকে চাপাচ্ছি। সেকেন্ড টোন কিভাবে চাপাবে, দেখো ফার্স্ট টোন যে লাইটটা দিয়েছো, ফার্স্ট টোনের যে লাইটটা দিয়েছো, সেই লাইট এবং সেই কালারের বিপরীত ডার্কে যেতে হবে, সেই কালারের ডার্কে যেতে হবে। এই নয় যে তুমি হলুদ কালার একটা ইয়েলো কালারের লাইট ধরেছো, ইয়েলো কালারের বিপরীত দেখা গেল একদম সবুজকে তুমি দিয়ে দিলে, তাহলে কিন্তু আর হবে না। তাহলে ওই ইয়েলোর যে লাইটটা, সেই লাইটটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং ওই ইয়েলোর লাইটটা কিন্তু নষ্ট হলেই তখন কিন্তু তোমার ছবিটাও নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। যদি আমি ওই ইয়েলোরই একটা ডার্ক টোনকে ধরে যদি গাছের শেডকে দিই, তারপর দেখো নিচে আমি একটু সবুজের শেড দিয়েছি, এবং এই সবুজের লাইটটাকে ধরতে গিয়ে দেখো সবুজেরই ডার্ক টোনকে আমি দিয়েছি। আমি তো সবুজের এই জায়গায় এখানে থাকলে তো আমি এই যে ডার্কটা, এই হঠাৎ করে এই ডার্কটাকে আমি ওখানে দিতে পারতাম, কিন্তু আমি দিলাম না, কারণ সবুজেরই ডার্ককে আমি ধরেছি, তারপর আস্তে আস্তে ডার্কনেসটাই কিন্তু বাড়িয়েছি। এখানেই আসছে HSL এর একদম যথাযথ ব্যবহার। কারণ তুমি যদি এই ব্যবহারগুলো যদি না করো, তাহলে কিন্তু প্রবলেমে পড়বে, তোমার ছবি বুঝতে অসুবিধা হবে, তুমি কোন দিক থেকে লাইট ছাড়ছো। তোমাদের অনেকের ছবিতে দেখেছি যে তোমরা লাইট অফ সোর্সকে বুঝতে পারো না, লাইট অফ সোর্সকে ছাড়তে ভয় পাও। তোমরা দূরের কাজ করছো তো দূরের কাজ করেই যাও, কেন দূরেরটাকে ছেড়ে দাও। দেখো আমি এখন দূরে কিচ্ছু করিনি, দূরে আছে, জাস্ট নৌকা কটা জাস্ট আমি ছেড়ে রেখেছি, আর আমি সেখানে সেরকম কিছু করবোই না, জাস্ট সামনেরটুকু ডিটেল করব। এবং সেই ডিটেলটা কি হবে, ডিটেলটা সামনে যতটা ডিটেল হবে পেছনে কিন্তু ততটা ডিটেল হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো এই যে একটা টোন দিচ্ছি জাস্ট, কারণ একদম এই যে নদীটার যে একটা ব্যাঁক আছে, ওই ব্যাঁকের কাছে কেউ একটা লাইট ফেলে দিয়েছি, ওই লাইটটাই কি করছে তোমাকে দূরে নিয়ে চলে যাচ্ছে, দেখো একটা দূর নিয়ে চলে যাচ্ছে। আর এই যে সামনের জায়গাটাকে আমি গর্জেস করে দিয়েছি। তাহলে কি হলো, আমার চোখটা এখানে প্রথমে পড়লো, এই মন্দির এবং মানুষটা বসে আছে, দুজন বসে আছে, এই জায়গায় চোখটা পড়বে, তারপর আস্তে আস্তে তোমাকে চোখটা ওই দূর দিয়ে নিয়ে যাবে। এইটাই হচ্ছে ছবি করার নিয়ম এবং ছবিকে দেখানোর নিয়ম। ঠিক আছে, দেখো এইভাবে যদি তুমি জিনিসগুলোকে ভাবতে পারো, তোমার কাছে ছবি কিন্তু একেবারে ওয়াটার কালার সহজ হয়ে যাবে। আমি মানুষের ফিগারগুলো বলেছি যে এটা কোনো কম্পোজিশন নয়, ওই জন্য ফিগারের প্রতি আমি অতটা গুরুত্ব দেবো না, জাস্ট কয়েকটা টোন দিয়ে জাস্ট একটা যে ফিগার বসে আছে
সেটুকুকেই বোঝানোর চেষ্টা করব। আমার পুরো ফোকাসটা থাকবে পুরো সিনারিটার উপরে। আজকে এটা সিনারি বিশেষ বিশেষ তাহলে এটা পুরো সিনারিটার উপরে, পুরো কম্পোজিশনটার উপরে, কারণ এটাও একটা কম্পোজিশন, এই সিনারিটা করাও একটা কম্পোজিশন। তাই এই পুরো ওভারঅল কম্পোজিশনের উপরে আজকে আমার নজর থাকবে। কি নজর থাকবে? সেখানকার লাইট অ্যান্ড ডার্কের উপরে, সেখানকার ইন্টেন্সিটির উপরে, সেখানকার হিউ এর উপরে, সেখানকার লুমিনাসের উপরে আজকে আমার নজর থাকবে। আজকে আমরা এই জিনিসটাকে আজকে দেখছি। আমি আশা করছি বোঝাতে পারছি। যদি আমি বোঝাতে পারি কমেন্ট বক্সে লিখবে এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সবার মাঝখানে ছড়িয়ে দেবে, কারণ তোমাদের অনুপ্রেরণায় আমরা অনুপ্রেরণা পাই। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা জাগায়। তাই আমি রিকোয়েস্ট করব তোমাদের একটা সাবস্ক্রাইব করে অপরের মাঝে ছড়িয়ে দিতে, যাতে আরও 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 বেশি করে আমি তোমাদের জন্য কাজ করতে পারি, কাজ করার এনার্জিটা যেন আমি পাই। তাহলে চলো দেখো, আমি ফিগারটাকে জাস্ট লাইট অ্যান্ড শ্যাডো, কোন দিক থেকে লাইট পড়ছে আর কোন দিকে ডার্ক ধরবো, বাস এইটুকুকেই ধরে কিন্তু আমি রেখে দেবো। না এখানে চোখ মুখে ডিটেল করব, না এখানে কিছু করবো, কারণ এই জিনিসটাকে অনেক দূর থেকে দেখানো হয়েছে। এই মানুষটা অনেক দূরে, মানে দূর থেকে জিনিসটাকে দেখানো হয়েছে, অতএব মানুষটা ওখানে অনেকটাই ছোট লাগছে। তাই জন্য এটাকে কিন্তু মানুষের জায়গাটা কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি গোটা পরিবেশটাকে। আমি পরিবেশটাকে তুলে ধরার চেষ্টা করেছি। আর যখনই তুমি এই পরিবেশটাকে তুলে ধরার চেষ্টা করবে, তখনই দেখবে এই যে কথাগুলো বললাম, এই যে থিওরির কথাগুলো বললাম, এই থিওরির কথাগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমার প্যালেট তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি কি রঙকে ইউজ করছি, কি কি রঙকে ইউজ করছি না, ঠিক আছে? ওই জন্য আমি রঙের সম্বন্ধে বলছি না, তোমরা হয়তো আমার প্যালেট দেখে দেখে অভ্যস্ত, তবুও আমি বলে দিচ্ছি আরেকবার প্যালেটের কথাটা। প্রথমেই আছে আমার পার্মানেন্ট ইয়েলো, তারপরে পার্মানেন্ট ইয়েলো, তারপরে আছে তোমার ইন্ডিয়ান ইয়েলো, তারপরে আছে গ্যামবক ইয়েলো, তারপর হচ্ছে গ্যামবক হিউ। এই দেখো হিউ কথাটা মানে, হিউ মানে হচ্ছে পার্টিকুলার কোনো একটা কালারের শেড কিন্তু। তারপরে হচ্ছে রসায়না, পার্মানেন্ট অরেঞ্জ, তারপরে হচ্ছে বার্বিলিয়ন, তারপরে হচ্ছে ম্যাজেন্টা, তারপরে হচ্ছে তোমার রোজ মেডার হিউ, ব্রানসাইনা, তারপরে হচ্ছে তোমার ভায়োলেট, তারপরে হচ্ছে তোমার পার্মানেন্ট গ্রিন, তারপরে হচ্ছে হকার গ্রিন, তারপরে হচ্ছে ইন্ডিগো, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ আলটারমেরিন এবং পরেরটা সেলুলিয়ার। এই যে আমার প্যালেট, এই প্যালেটে কিন্তু ওয়ার্ম টু কুল আমার সাজানো আছে। তোমাদের প্রত্যেকের প্যালেটটা দেখে নেবে যে ওয়ার্ম টু কুল। দেখো আমার একদিকে ওয়ার্ম কালারের পরিবার, আর একদিকে কিন্তু কুল কালারের পরিবার। তোমরাও কিন্তু প্যালেটকে এভাবে সাজাবে, কারণ প্যালেটে রং সাজানোর উপর অনেকটা ডিপেন্ড করছে তোমার ছবি। অনেকের দেখি ছবি নোংরা হয়ে যায়, কারণ সেটা হচ্ছে তোমার ওই প্যালেটের রং রাখার পরিবর্তে এবং রংকে ঠিক মতো ইউজ না করার জন্য, এবং প্রত্যেকটা রংকে ঠিক মতো ইউটিলাইজ না করার জন্য এই ব্যাপারগুলো কিন্তু হয়ে থাকে। তা আজকের পর থেকে তোমরা প্যালেটকে ঠিক মতো সাজাবে এবং দেখবে। ওকে, দেখো আমার কিন্তু আস্তে, এবার তোমরা বুঝতে পারলে তাহলে ছবিগুলো আমরা কিভাবে দেখতে হয়, ছবি করতে গেলে কি দেখতে হয়, কোন জিনিসকে দেখতে হয়। তোমরা এইভাবেই জিনিসগুলো কিন্তু দেখবে এবং করার চেষ্টা করবে। আর সব থেকে বড় কথা যে প্র্যাকটিস, শুধু ভিডিও দেখলে হবে না, প্র্যাকটিসকে অবশ্যই করতে হবে। দেখো আমি টুকটুক টুকটুক করে এবার যেখানে যা ডার্কের যা দরকার সেই জায়গাগুলোকে আমি দিচ্ছি, ঠিক আছে? আর এখনো পর্যন্ত আমি নৌকাতে হাত দিইনি, এবার নৌকাতে একটু হাত দেবো। জাস্ট ওখানে একটা ফিগারের রেখেছি, দেখো ফিগারটাকে জাস্ট আমি জাস্ট টোন হিসাবে ছেড়ে দেবো, কিন্তু তবুও ওটা কিন্তু দূরেই থাকবে, ওখানে বেশি কাজ নয়, জাস্ট সাজেশন মাত্র, ঠিক আছে? ওখানে ফিগার আছে, আমার এখানেও ফিগার আছে, ওখানেও ফিগার আছে, কিন্তু ফিগারের উপরে গুরুত্ব কিন্তু আমি দিইনি, জাস্ট সাজেশন মাত্র দিয়ে কিন্তু রেখে দিয়েছি, জাস্ট নৌকাগুলোকে করে দিচ্ছি, ঠিক আছে? এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। মাথায় যদি তুমি না রাখতে পারো তাহলে কিন্তু ওয়াটার কালারে ডেভেলপ করতে পারবে না। দেখেছো আমি তুলিটা কিভাবে চালালাম? তুলি চালানোর উপরও নির্ভর করছে তোমার টোন কীরকম কিভাবে হবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মাথায় অবশ্যই রাখবে। আর তুলি যখন যেভাবে চালানো দরকার, তোমার যেভাবে সুবিধা হচ্ছে তুমি সেভাবে চালাবে। দেখো আমি এখানে অনেক রকমভাবে কিন্তু তুলি চালিয়েছি,
দেখো ছোট 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 ভাবে দেখো মানুষটা একদম প্রণাম করছে। এই যে ব্যাপারগুলো আমি জাস্ট এখানে ফিগারও বললাম, কিন্তু ফিগারের উপর কোনো গুরুত্ব দিলাম না। যখন আমি কম্পোজিশনকে নিয়ে ভাববো তখন আমরা ফিগারের উপরে গুরুত্ব দেবো, ফিগারকে নিয়ে ভাববো, তখন অনেক কিছু জিনিসকে নিয়ে ভাববো। এখন একটা সিনারিকে নিয়ে ভেবেছি, কি করে একটা সুন্দর সিনারি বানানো যায়, কি করে একটা সুন্দর ছবি বানানো যায়। আজকে এই জিনিসটাকে নিয়ে ভেবেছি, আজকে লাইট অ্যান্ড কালার কম্পোজিশনকে নিয়ে ভাবা হয়েছে। আজকে এটাই তোমাদের কাজ বাড়িতে প্র্যাকটিসের জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো থিওরি নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আমরা প্রত্যেকবার প্রত্যেক নিয়ত একটা নতুন নতুন বিষয়ের উপরে কিন্তু ভিডিও বানাই। তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এগুলো শিখতে হবে। ওয়াটার কালার ইজি, ইজি, একদম ইজি, এই কথাটা মাথায় রেখে ওয়াটার কালার শিখতে হবে বস। তাহলে চলো আজকের মতো এখানে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।